আচ্ছা, এখন আমরা চেষ্টা করব ডার্সি উইচব্যাকের ইকুয়েশনটা প্রমাণ করার জন্য। চিত্রটা কিছুটা এরকম, এটা যদি একটা পাইপ হয়, পাইপের ভিতরে এদিক দিয়ে P1 A1 A1 না A, আর এদিকে P2A যদি থাকে, এটার ওয়েট যদি এমন নিচে W হয়, ওয়েট যদি W ইকুয়ালস টু গামা AL, আমরা জানি W ইকুয়ালস টু গামা ইন্টু V, V এর মান আমরা AL লিখছি, এটা হয়। আর এদিকে যদি কোণটা তোমার আলফা হয় এই বরাবর, তাইলে এই বরাবর হয় আমাদের ওয়েটের মান হয় এই বরাবর সাইন আলফা সাথে গামা AL। হ্যাঁ, এই বরাবর এটা। এরপর হলো গিয়ে আমাদের ফ্রিকশন কাজ করতেছে, এই ফ্লুইড তো এই দিক দিয়ে ফ্লো করতেছে না, দেওয়ালের সাথে ফ্রিকশন কাজ করতেছে। ওই ফ্রিকশনের আমরা শিয়ার স্ট্রেস দ্বারা যদি প্রকাশ করি, সেটা হলো যে তোমার শিয়ার স্ট্রেস টাউ ইন্টু PL। পি দিয়ে আমরা এদিকে বুঝাইতেছি ওয়েটেড পেরিমিটার হলো একটা পাইপের যদি নিচের অংশ ভিজা থাকে, এতটুকু যদি পানি হয়, তাহলে এই নিচের অংশের দৈর্ঘ্যটারে আমরা ওয়েটেড পেরিমিটার বলতেছি। আর এল হলো গিয়ে যতটুকু দৈর্ঘ্য পর্যন্ত কাজ করতেছে, নর্মালি পাইপের লেন্থ পর্যন্তই হয় এটা। এখন সামিশন F(x0) যদি আমরা নিই, যে এক্স বরাবর সবগুলা তোমার ফোর্সের সামিশন যদি 0 হয়, তাহলে একটা স্টেডি ফ্লো হইতে পারে, স্টেডি ইউনিফর্ম ক্রস সেকশনের ভিতর ফ্লোটা হইতে পারে যদি ইকুইলিব্রিয়াম স্টেডি ফ্লো। আচ্ছা, ফর ইকুইলিব্রিয়াম ইন স্টেডি ফ্লো দ্য অ্যাসাম্পশন অফ ফোর্সেস অ্যাক্টিং অন এনি ফ্লুইড এলিমেন্ট মাস্ট বি ইকুয়াল টু 0। হ্যাঁ, তা স্টেডি ফ্লোর জন্য আমরা ইকুইলিব্রিয়াম চিন্তা করে নিছি। তো এটার ক্ষেত্রে সামেশন F(x) হবে P1A মাইনাস P2A, আবার এদিকে যেহেতু মাইনাস এই গামা AL সাইন আলফাটা হলো এই নিচের সাথে। এরপর আর কি আছে আমাদের ফ্রিকশন ফোর্স, ওটাও তোমাদের পানির ফ্লোয়ের বিপরীতে কাজ করতেছে, মাইনাস স্ট্রেস ইন্টু পেরিমিটার, ওয়েটের পেরিমিটার L ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই এখন এদিকে আমরা এদিকে ট্রিগোনোমিতে অ্যাপ্লাই করলে দেখতে পারবা যে শুধু সাইন আলফার মান এদিকে আসে আমাদের Z2 মাইনাস Z1 ডিভাইডেড বাই L। হ্যাঁ, Z2 মাইনাস Z1 কি হলো? এলিভেশনটা কিভাবে, ধরো এদিকে যদি একটা নিই আমরা, তাহলে এই আলফাটার মান হলো কি আমাদের এই আলফার সমান, এদিকে Z1টা হলো এদিক থেকে এদিকে প্রথম এই যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, যে দুই পয়েন্টের মাঝখানে আমরা ইকুইলিব্রিয়াম চিন্তা করছি, আর Z2টা হলো এদিক থেকে এদিকের ডিস্টেন্সটা। হ্যাঁ, যে দুইটা পয়েন্টের মাঝখানে আমরা ইকুইলিব্রিয়াম চিন্তা করি, হ্যাঁ, পয়েন্ট 1 পয়েন্ট 2, তো Z1 Z2। তো এই আলফাটা হলো এই কোণ। হ্যাঁ, তো এই আলফা এদিকে যা, এই আলফা এদিকে তা। তো এদিকে সাইন আলফা মানে হলো Z2 মানে Z1 ডিভাইডেড বাই L হলো গিয়ে এই যে এই দুইটার মধ্যবর্তী লেনটা হলো L। এখন এটারে আমরা কি করব, যে এই সাইন আলফার জায়গায় এই জিনিসটা বসাই দিব, আর পুরো রাশির প্রত্যেকটারে আমরা ভাগ দিব লগিয়া গামা A দিয়ে। পুরো রাশির প্রত্যেকটারে গামা A দিয়ে ভাগ দিব। গামা A দিয়ে ভাগ দিলে থাকে P বাই গামা, সেম ফ্লুইড যেহেতু গামা সেম, P2 বাই গামা মাইনাস Z2, এই যে এটার জন্য Z2 প্লাস Z1 ইকুয়ালস টু, এটার ওই সাইডে পাঠাই দিলে গামা PL বাই গামা A দিয়ে ভাগ দিলে হয় PL বাই গামা A। এটা, হ্যাঁ। তো এখন আমরা জানি টোটাল হেড লস, তো আমরা জানি হেড লস হলো যে তোমার যে পরিমাণ এনার্জি হারায় ফ্লুইড একটা পাইপের একটা পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার সময়, ওই হেড লসটা আমরা H দ্বারা প্রকাশ করি, HL দ্বারা প্রকাশ করি। তো হেড লস মানে হলো যে কি, একটা পাইপের ভিতর যদি এলিভেশন হেড থাকে, উচ্চতার কারণে যে পরিমাণ হাইট সেটা পায় এলিভেশন হেড, এরপর প্রেশার হেড আর ভেলোসিটি হেড। এদিকে তো ভেলোসিটি হেড নাই যেহেতু 0, তো এলিভেশন হেড আর প্রেশার হেড এই দুইটার জন্য আমাদের মেইনলি একটা পয়েন্টে এই দুইটার যোগফল, আরেকটা পয়েন্টে এই দুইটার যোগফল ভিন্ন বা কম হয়। কম হওয়ারে বলতেছি আমরা লস হয়েছে, এদিকে দুইটার যোগফল যা ছিল এদিকে দুইটার যোগফল একটু কম, ওই যোগফল কম হওয়ার কারণে হেড লস হয়। মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার মাঝখানে তার প্রেশার হেড আর ভেলোসিটি হেডের যোগফলের মান কমে গেছে, ওটাই আমরা হেড লস বলতেছি। তো এই যে এটাই Z1
প্লাস P1 গামা, এটা হলো গিয়ে প্রথম পয়েন্টের, আর এটা হলো গিয়ে দ্বিতীয় পয়েন্টের, এই দুইটার বিয়োগফল আছে এদিকে। তো হেড লসে আমরা এদিকে লিখতে পারি, নর্মালি আমরা জানি হেড লস হলো যে প্রথম পয়েন্টের ভেলোসিটি হেড আর প্রেশার হেডের মান থেকে দ্বিতীয় পয়েন্টের ভেলোসিটি হেড বা প্রেশার হেডের মানের পার্থক্যটা কেমন, হ্যাঁ ওইটারে আমরা বলতেছি হেড লস। তো দেখো হেড লস এইটা আর এটা মিলা যেতেছে, তো এটার জায়গায় আমরা সরাসরি হেড লস বসে দিতে পারি। তাহলে হেড লস HL is equals to স্ট্রেস PL বাই গামা এ। হ্যাঁ এটা গেল হেড লসের সমীকরণ। তো প্রথম 30% আমাদের প্রমাণ করা শেষ। এখন আমরা যাবো যে কন্ডুইট ফ্রিকশন, মানে একটা যদি ওই বদ্ধ, কোন জায়গায় লিখলাম এটা, উল্টা পুল্টা লিখতেছে মনে হয়। তো এদিকে তো এদিকে আমাদের তো ওইদিকে যে দেখলাম, এখন আমরা কি করবো যে শিয়ার স্ট্রেস এই স্ট্রেসে এটা ধরি, আমরা ধরে নিই যে কোনো একটা এমন স্মুথ কন্ডুইটে মানে স্মুথ পাইপের ভিতর শিয়ার রিডিউস টু এক্সটেন্ড রেকর্ডিং টাইম। আচ্ছা, তো আমরা কি করছি যে এখন ধরে নিতেছি যে এই শিয়ার স্ট্রেস যেটা আছে সে ওয়াল রাফনেস যেদিকে নাই একটা কন্ডুইটের ভেতরে, ওই জায়গায় যেহেতু শিয়ার স্ট্রেস নাই মানে স্মুথ সারফেস, পাইপের ভিতরে কোনো ফ্রিকশন নাই, পাইপের প্রান্ত পুরো স্মুথ, ওইদিকে আমরা ধরে নিই যে শিয়ার স্ট্রেসটা হলো যেহেতু কোনো রাফনেস নেই, ঘষাঘষি নেই, তো ওইটা আসে তোমার ডেন্সিটির কারণে, এরপর আসে ডাইনামিক ভিসকোসিটির কারণে, আর আসে ভলিউমের কারণে। এই তিনটা জিনিসের কারণে আমাদের শিয়ার স্ট্রেসটা আছে। তো ওই শিয়ার স্ট্রেসটা তোমার একটা লিনিয়ার ডাইমেনশন, তো এটার আমরা সরাসরি লিখতে পারি যে এই স্ট্রেস এটা হলো কার ফাংশন, RH এর ফাংশন, RH হলো গিয়ে আমাদের এদিকে এটার নাম হলো গিয়া তোমার হাইড্রোলিক রেডিয়াস আমরা বলতে পারি। হাইড্রোলিক রেডিয়াস হলো এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার। এরিয়া হলো যে ওই একটা ওই ওয়েটেড পেরিমিটার তো বলছিলাম, এই যে ওয়েটেড পেরিমিটার হলো গিয়া এটা লেখা যেত এই স্ট্রেস রে আমরা A বাই P রে আমরা ওয়েটেড পেরিমিটার লিখতে পারি। তাহলে L ইকুয়ালস টু RH গামা। হ্যাঁ ওয়েটেড পেরিমিটার হলো গিয়া RH না ওয়েটেড পেরিমিটার হলো P, RH হলো গিয়ে এদিকে হাইড্রোলিক রেডিয়াস হলো গিয়া আমাদের A বাই P, ওই যে ওর যতটুকু অংশ ভিজা আছে ওই দৈর্ঘ্য, ওই ভিজা অংশের এরিয়া। তো RH ডেন্সিটি, ডাইনামিক ভিসকোসিটি আর ভলিউম, এই চারটা মিলা আমাদের শিয়ার স্ট্রেস হয়। তাহলে শিয়ার স্ট্রেস হলো এই চারটার ফাংশন। তো এটা প্রপোর্শনাল হওয়ার কথা ছিল বা ফাংশনের দিকে সমান দেওয়ার জন্য একটা কি কয় এটারে কোএফিশিয়েন্ট দিলাম। কারণ প্রত্যেকটার পাওয়ার আমরা জানি না, এগুলোর ইউনিট জানি না, তাই ধরলাম এটার পাওয়ার A, এটার পাওয়ার B, এটার পাওয়ার C, এটার পাওয়ার N। হ্যাঁ তো এগুলা এদিকে কে হইলো গিয়ে আমাদের ডাইমেনশনলেস ফ্যাক্টর, আর বাকি প্রত্যেকটার মোটামুটি এই একক আমরা জানি। হ্যাঁ মানে প্রত্যেকটা ফোর্স, টাইম আর লেন্থ এই তিনটা দ্বারা প্রকাশ করা যায়। তো স্ট্রেসের ইউনিট হইলো ফোর্স ইন্টু L-2 আর টি এর পাওয়ার এদিকে 0, ফোর্স L⁻² ইন্টু টি এর পাওয়ার 0। হ্যাঁ মানে ফোর্স নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা তো বলতেছি স্ট্রেসের জন্য। কে এর কোনো ইউনিট নাই, এজন্য কে যা আছে তাই। এরপর আমাদের হলো এই আর হলো কি আমাদের কি A বাই P আসিল, মানে A হলো এরিয়া আর P রে আমরা L বলছিলাম, A বাই P। তো এর জন্য আমাদের আসতেছে কি, আচ্ছা এটারে আমার মনে হয় আলাদা আলাদা করে লিখলে ভালো হয়। এদিকে স্ট্রেসের জন্য আমরা লিখতেছি, আমরা যেহেতু সবগুলা তিনটা জিনিস দিয়ে প্রকাশ করব, ফোর্স, লেন্থ আর টাইম, এই তিনটা জিনিস দিয়ে আমরা সবগুলা প্রকাশ করবো। কারণ ডেন্সিটিতে আমরা জানি ওই মাস এসে পড়ে, হ্যাঁ কেজি বাই মিটার কিউব। হ্যাঁ তো ওইদিকে কেজি এসে পড়ে, আমরা মাস চাই না, আমরা সব চাই ফোর্স, লেন্থ আর টাইম দ্বারা প্রকাশ করতে। তো এটার ক্ষেত্রে স্ট্রেসে আমরা প্রকাশ করতে পারি L⁻², যেদিকে টি এর মান 0 রাখলাম, যাতে না দাও এক কথা, যে পরে ক্যালকুলেশনের সুবিধা হয়। RH, হ্যাঁ এটা RH এর নাম কি বলছিলাম, এটা ভুলে যেতেছে। RH হলো গিয়ে আমাদের ডাইনামিক ভিসকোসিটি নাকি
না ডাইনামিক ভিসকোসিটি হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস যেহেতু রেডিয়াস তাহলে এটা একটা লেন্থ, তাহলে এল। এর এরপর হলো গিয়ে আমাদের ডেন্সিটি। ডেন্সিটি যেহেতু আমরা এই কেজিতে প্রকাশ করতে পারতেছি না, এটার নর্মালটা হলো গিয়া কেজি মিটার কিউব, তাহলে কেজি এল ইনভার্স 3 এটা, কিন্তু আমরা এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো এফ এল মাইনাস 4 টি স্কোয়ার এটা। এরপর আছে আমাদের ডাইনামিক ভিসকোসিটি মিউ। ডাইনামিক ভিসকোসিটি ইউনিট হলো গিয়া এফ এল মাইনাস 2 টি এরকম। হ্যাঁ, তো এটাও নর্মালি মাসের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা এটার ফোর্স, লেন্থ আর টাইমের প্রকাশ করছি। এরপরে ভলিউম মিটার কিউব, তাহলে এল কিউব। এই তিনটা জিনিস আমরা করবো কি প্রত্যেকটা বসাই দেবো, যেগুলো প্রত্যেকটার উপর এবার আমাদের পাওয়ার আসবে। তাহলে টাউ ইকুয়ালস টু কে, আর এইচ এর হলো গিয়া এল টু দি পাওয়ার এ, পি এর মান হলো গিয়া এফ বি, ডেন্সিটি এফ বি, এল টু দি পাওয়ার মাইনাস 4 এফ বি, এল টু দি পাওয়ার মাইনাস 4 টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 2, তাহলে 4 বি টি টু দি পাওয়ার 2 বি। এরপর হলো গিয়ে মিউ এর একক হলো এফ এল স্কোয়ার টি, এফ এল মাইনাস 2, তাহলে এফ সি এল মাইনাস 2 সি টি সি। আর ভি হলো গিয়া এল, তাহলে এল 3, এটা আমরা এন ধরছি, তাহলে 3 ও ভি এটা ভলিউম না, এটা হলো velocity maybe, দেখেন ডিফ্রিকশন অফ, হ্যাঁ ভেলোসিটি, এল হলো গিয়ে ভেলোসিটি এটার জন্য, তাহলে ভেলোসিটির জন্য এল বাই টি, মানে মিটার পার সেকেন্ড না, তাহলে এল টি মাইনাস 1, তাহলে এল টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার মাইনাস এন, এই তিনটা। হ্যাঁ, তো এগুলা ধর আমরা করবো কি সহগ সমীকৃত করবো। এই টাওয়ারটা বসেন, এই টাওয়ারটা হইলো গিয়ে তোমার এই যেটা সহগ সমীকৃত, এটা আর এটার মাঝখানে যদি সহগ সমীকৃত করি, তাহলে ফর এফ এর জন্য আমরা পাবো, এফ এর জন্য পাবো বি প্লাস সি ইকুয়ালস টু 1। এরপর এল এর জন্য পাবো আমরা এ মাইনাস 4 বি, এ মাইনাস 4 বি মাইনাস 2 সি প্লাস এন ইকুয়ালস টু মাইনাস 2। এরপর টাইমের জন্য পাবো আমরা 2b প্লাস সি মাইনাস এন ইকুয়ালস টু 0। এই তিনটা ইকুয়েশন সমাধান করলে আমরা এ এর মান পাইতাছি এন মাইনাস 2, বি এর মান পাইতাছি এন মাইনাস 1, সি এর মান পাইতাছি 2 মাইনাস এন। এই তিনটা আমরা স্ট্রেসের ইকুয়েশন যদি এখন এই যে এটার জায়গায় যদি আবার বসাই, স্ট্রেসের ইকুয়েশনে যদি আবার বসাই, তাহলে স্ট্রেস ইকুয়ালস টু কে আর এইচ টু দি পাওয়ার এন মাইনাস 2 রো টু দি পাওয়ার 1 গামা টু দি পাওয়ার 2 মাইনাস এন ভি টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটা বসাইলাম। বসানোর পরে এখন আমাদের তো স্ট্রেসের ইকুয়েশন বের করা শেষ। কারণ এটা আমরা রিঅ্যারেঞ্জ করবো। রিঅ্যারেঞ্জ করলে দেখো এটারে দুই ভাগে লেখা যায়। এই স্ট্রেসের প্রথমে কে আর এইচ, ভি ভেলোসিটি, ডেন্সিটি টু দি পাওয়ার এন মাইনাস 2 আর গামা ভি স্কয়ার। এটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম নেই, আমরা এটা জাস্ট প্রকাশ করছি আমরা এদিকে দুই ভাগে ভাগ করতে, কারণ এই যে এইটার আমরা আলাদা করতে চাই, এই আর এইচ ভিপি বাই মিউ, ভি রো বাই মিউ, এটার আমরা আলাদা করতে চাই, কারণ এটার মান হলো রেনল্ডস নাম্বার। তাহলে এটার জায়গায় আমরা যদি রেনল্ডস নাম্বার বসাই দিই, তাহলে এটা রেনল্ডস নাম্বারে এন আর দিয়ে প্রকাশ করতেছে, এন আর টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু ভি ভি স্কয়ার। আমরা সুবিধার্থে দিকে একটা 2 দিয়ে ভাগ দিই, এদিকে 2 দিয়ে একটা গুণ দিই, তাহলে কে। এটা আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারতেছি। হ্যাঁ, এইভাবে লেখার সুবিধাটা হলো কি, আমাদের এখন এই জিনিসটা যে পুরো এই জিনিসটা একটা ডাইমেনশনলেস প্রপার্টি হয়ে যায়। হ্যাঁ, এদিকে কোনো তোমার ডাইমেনশন থাকে না, তো এটার আমরা সি এফ দ্বারা প্রকাশ করতে পারি। এই সি এফ দ্বারা প্রকাশ করলে আমরা এইটার এখন আবার রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবো সি এফ ইন্টু এই ডেন্সিটি ইন্টু ভি স্কয়ার বাই 2। হ্যাঁ, এটা প্রকাশ করলাম। এখন এই ইকুয়েশনটা এটা কার, এটা হলো স্ট্রেসের। তো আমরা এই স্ট্রেসের এই মানটা বের করছি, এখন কই বসাবো এটা আমরা এই যে এই ছেলে হেড লসে যে প্রথমে স্ট্রেস বের করেছিলাম, এই এফ এক্স এফ ওয়াই করে সাবমিশন এফ এক্স করে এই জায়গায় আমরা বসাবো। এই জায়গায় বসাইলে ওই সূত্রটা আবার যদি লিখি, আমরা ওই দিক থেকে প্রমাণ করছিলাম হেড লস ইকুয়ালস টু স্ট্রেস
ইন্টু এল বাই আর এইচ গামা। হ্যাঁ, এটা আমরা ওইদিকে বের করছিলাম। তো এদিকে গামার মান হলে গিয়ে তোমার গামা রো ইন্টু জি, এটা বসালাম। এরপর আমরা ওই এদিকে স্ট্রেসের মান এর আগের ইকুয়েশনে যেটা পাইছি ওইটা আমরা এদিকে বসাবো। বসাইলে হেড লসের নতুন ফর্মেট আসে সি এফ এ এল বাই আর এইচ ইন্টু ভি স্কোয়ার বাই টু জি। এই সব কিছু বসায় আপনার এল এর এইচ এল এর এই জিনিসটা পাই। দেখি ঠিক আছে কিনা। সি এফ রো ভি স্কোয়ার বাই টু, সি এফ রো কাটা যায়, সেটা একবার দুই ভাবে ভাঙা করি। এইচ এল ইকুয়ালস টু সি এফ রো ভি স্কোয়ার বাই টু ইন্টু এল বাই আর এন আর এইচ রো ইন্টু জি। তাহলে এই রো কাটা যায়, এই রো কাটা গেলে সি এফ এল বাই আর এইচ, এ এল বাই আর এইচ আর ভি স্কোয়ার বাই টু জি। হ্যাঁ, এটা হলো হেড লসের সূত্র। এটারে আমরা বলতেছি যে ডার্সি উইচব্যাকের ইকুয়েশন, যেদিক দিয়ে আমরা অ্যাকচুয়ালি হেড লস বের করতে পারি। তো আর এদিকে জাস্ট আমরা করি কি যে এইটারে সিএফ রে না রেখে সিএফ আর আমরা এই যে আর এইচ ওয়েটেড পেরিমিটার, যে যদি একটা সার্কুলার পাইপ হয় যদি সার্কুলার পাইপটা যদি পুরা ফুল হয়, এরকম এটা যদি পুরাটা ফুল হয় তাইলে এদিকে আমাদের ওয়েটেড পেরিমিটার না, এটারে কি বলতেছিলাম, এই পালে আর এইচ এর নামটা বারবার ভুলে যাই। এই আর এইচটা হইল হাইড্রোলিক রেডিয়াস। যদি এই গোল পাইপের পুরাটা পানি ভরা যায় তাহলে হাইড্রোলিক রেডিয়াসের মান হয় আমাদের d/4। তো এই পুরা পাইপের ভরা এই কন্ডিশনটা চিন্তা করলে আমাদের এইচ এল এর জায়গায় যে এই আর এইচ এর জায়গায় d/4 যদি ইউজ করি তাহলে ওই d/4 তাহলে সি এফ এল d/4 ভি স্কোয়ার বাই টু জি। হ্যাঁ, এদিকে আমরা করতে পারি কি, এই বাকি সব কনস্ট্যান্ট গুলা, সিএফ একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এইগুলারে মিলা আমরা লিখতে পারি এফ ফ্রিকশন ফ্যাক্টর, এদিকে এল বাই ডি ভি স্কোয়ার বাই টু জি। এই জিনিসটা হলো আমাদের অ্যাকচুয়ালি এই লাইনটা হলো আমাদের ডার্সি উইচব্যাকের ইকুয়েশন। 17 মিনিটের হয়ে গেল।